রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বাড়িতে বানাবো পিওর টমেটো সস, কোনো রকম ফুড কালার ছাড়া একদম স্বাস্থ্যকরভাবে টমেটো সস বানিয়ে দেখাবো। প্রথমেই তার জন্য নিয়েছি বেশ খানিকটা পরিমাণ টমেটো। এখানেতে 1 থেকে 1.5 কিলো পরিমাণ টমেটো নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। গায়েতে যেন কোনো রকম কিছু নোংরা যেন না থাকে, তাই জন্য টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর টমেটোগুলোকে এরকম 4টে টুকরো করে বানিয়ে নিয়েছি। টমেটোর ভেতরে কোনো অংশই কিন্তু বাদ দিতে হবে না, শুধু টমেটোগুলোকে 4 টুকরো কিংবা 2 টুকরো করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা 10টা মতন, আর দিয়ে দিলাম 4 ইঞ্চি মতন আদা টুকরো টুকরো করে, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ। এই টমেটো সসে এই একবারেই আমি লবণ দিয়ে দিলাম, আর কিন্তু বারবার লবণ দেব না। এবার লবণ দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেকটা পরিমাণ টমেটো, তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে চাপা দিয়ে দেব এখন 5 থেকে 10 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। কম আঁচেতেই টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যাবে আর টমেটোর থেকে অনেকটা পরিমাণ জলও বেরিয়ে আসবে। তারপর ঢাকনা খুলে এইভাবে টমেটোগুলোকে খুন্তির সাহায্যে একদম ম্যাশড করে নিচ্ছি। তারপর যখন টমেটোটার জল অনেকটা শুকিয়ে আসবে আর এইরকম একদম একটা শুকনো হয়ে আসবে, তখন গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব আর একটা থালার মধ্যে ছড়িয়ে নেব, যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। অল্প অল্প একটু করে দিয়ে এবার এটাকে একটা মসৃণ একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর যখন এটা পেস্ট হয়ে যাবে, একটা বড় ছাঁকনি নিয়ে নেব। মানে আমরা রেগুলার যে আটা ময়দা চালি, সেই চালুনির সাহায্যে এটাকে এবার ভালো করে একটা টমেটোর যে পিওর যে পাল্পটা হবে সেইটাকে বার করে নেব। প্রথমে আমি একবারেই পেস্ট করে নিলাম টমেটোটাকে, তারপরে এই চালুনির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপরে ভালোভাবে একটা হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম টমেটোর যে পিওর পাল্প, সেই পাল্পটাকে একদম বার করে নেব। একটু হাতে সময় নিয়েই কিন্তু বার করে নিতে হবে। বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে এবার এরকমভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পিওর যে পাল্পটা আছে সেই টমেটোর পিওর পাল্পটিকে বার করে নেব। আমরা অনেকেই আছি যারা পিওর ভেজিটেরিয়ান, বাইরের একদম অনিয়ন গার্লিক দেওয়া টমেটো সসও খাই না। তারা বাড়িতেই এইভাবে টমেটো সস রেডি করে নিতে পারো। উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক, এইভাবেই টমেটো সস বাড়িতেই খুব সহজেই বানানো যায়। টমেটোর সসের স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না, খুব সুন্দর হয়। এই দেখো অনেকক্ষণ ধরে একদম ছাঁকনির সাহায্যে ছেঁকে বার করে নিলাম, আর একটা একদম টমেটোর যে একদম শেষ যে অংশটা আর কিছুতেই ছাঁকা যাচ্ছে না, সেইটাকে এবার আরও একবার অল্প একটু জল দিয়ে লাস্ট বারের মতন পেস্ট করে নিচ্ছি। এইটাই শেষ। এরপর এটাকে আর একবার ছাঁকনির মধ্যে দিয়ে হাতা দিয়ে ভালো করে একদম এর মধ্যে যেটুকু আর থাকবে সেইটাকে একদম বার করে নেব, আর যেটা একদম শেষ অংশ সেইটাকে ফেলে দেব। কিছুক্ষণ ধরে আবারও এইভাবে হাতে সময় নিয়ে পেস্ট করে নিয়ে বার করে নিলাম ছাঁকনির সাহায্যে। এবার দেখো আর কিছু নেই এর মধ্যে, টমেটোর খোসা কিংবা টমেটোর দানা, লঙ্কার দানা এই সবই রয়েছে। আর একদম টমেটো সসের যে পিওর যে টমেটোর পিওর পাল্পটি সেটা বেরিয়ে গেছে, কোনো রকম কিন্তু রং দিতে লাগে না। একদম পিওর এইভাবেই টমেটোর সস বাড়িতেই তৈরি করতে পারা যায়। এরপর একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই টমেটো সসের মধ্যে এখন যেগুলো দিইনি সেইগুলোই এবার দিয়ে দেব। টমেটো সিদ্ধ হওয়ার সময় লঙ্কা, আদা, লবণ তো দিয়েইছিলাম, এখন বাকি আছে এই চিনি। এখন দিয়ে দিলাম 2 হাতা পরিমাণ চিনি আর অল্প একটু তেঁতুল, যেটা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি। সেই তেঁতুলের পাল্পটিকে জলের মধ্যে দিয়ে বার করে নেব।
টমেটোর এই পাল্পটিকে মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব জোরে ফুটতে থাকে চারিদিকে ছিটকোয়, তাই মাঝে মাঝে এরকমভাবে নেড়েচেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা জোরেই থাকবে। এখন এই দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের পাল্পটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম, কোনো রকম যেন কোনো গোটা অংশ না পড়ে। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম এই 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। তোমরা অবশ্যই একবার এই অবস্থাতে টমেটোর সসটিকে একবার একটু টেস্ট করে দেখতে পারো যে কোনটা তোমাদের কম লাগছে, ঝাল, মিষ্টি নাকি টক। তাহলে তোমরা সেই বুঝে কিন্তু এখনই দিয়ে দিতে পারবে সেই জিনিসটাকে। তো খুব ভালো করে এখন আমি এই টমেটোর সসটাকে একদম মিশিয়ে নিচ্ছি। এরপর যখন ফুটে পুড়ে একদম একটু গাঢ় হয়ে আসবে, আর গাঢ় হয়ে গেলে ঠান্ডা হলে কিন্তু আরও একটুই গাঢ় হয়ে যায়। এই কারণেই যখন একটু গাঢ় হয়ে আসে তখনই এটাকে বন্ধ করে দিলাম। আর দিয়ে দিচ্ছি শেষে, একদম সবার শেষে দিতে হবে ভিনিগার 2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে যাবে টমেটোর সস। এরপরে গরম গরম অবস্থায় কিন্তু কোনো রকম পাত্রে ঢেলে রাখা যাবে না, তাই একটা পাত্রে প্রথমে ঢেলে নিয়েছি। আর ঢেলে নিয়ে এখন এটাকে ফ্যানের তলায় রেখে দিতে হবে, বা কোনো একটা খোলা জায়গায় রেখে দিতে হবে যাতে টমেটোর সসটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে তারপরে এইরকম এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে রেডি করে নিতে পারো খুব সহজেই একদম টমেটোর সস। বাড়িতে যখনই অনেক পরিমাণ টমেটো নিয়ে চলে আসবে তোমরা এইভাবে টমেটোর সস রেডি করে নিতে পারো। কিনে আনা টমেটোর সসের চাইতে কিন্তু এই টমেটোর সসের কোনো রকম স্বাদের হেরফের হয় না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। রাধে রাধে।